আলহামদুলিল্লাহ। দেখেন বাবারা, আজকে আপনারা এমন একটা সময় আমার কাছে আসছেন। আপনারা সবাই কিন্তু এখানে যুবক, তাই না? সবাই যুবক। সবার মুখে কি সুন্দর নুরানি হাসি রয়েছে। সবার মাথায় কি সুন্দর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ টুপি রয়েছে। আবার আপনাদের 7 জন থেকে বেশ 6 জনেরই পাঞ্জাবি রয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে বলতে চাই, তারাবি তো প্রত্যেক দিন পড়া হয়েছে, মিস হয়নি তো? মাশাআল্লাহ। রোজা তো মিস হয়নি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আজকে সবচাইতে আনন্দ এবং খুশির দিন, তাই না? কিসের খুশির দিন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, পবিত্র মাহে রমাদানের এই বরকতময় মাস আমরা পেয়েছি এবং রোজা রেখেছি আলহামদুলিল্লাহ। একটা তারাবিও মিস করি নাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 20 রাকাত তারাবি হাফেজ সাহেবদের পিছনে দাঁড়িয়ে কোরআন শুনে শুনে খতম করেছি আলহামদুলিল্লাহ। এর থেকে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে? না, হতে পারে না। আপনারা কি বলেন, হতে পারে? হতে পারে না। এখন বিষয়টা হচ্ছে, আজকে সবচাইতে আনন্দের দিন এটা যে 27 দিন তারাবি পরে আজকে কোরআন খতম হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কোরআন খতম শুনতে আসছিল আমার, আপনার, আমাদের মতো আরও অনেক মানুষ। কিন্তু মসজিদ পরিপূর্ণ হবার পরেও আজকে 2 কাতার মুসল্লি নিয়ে আমরা 27 দিন তারাবি পড়েছি, তাই না? 2 কাতারের কম হবে। তো আজকে আবার কি হবে? মসজিদটা পরিপূর্ণ ভরে যাবে। কারণ কি? সবাই মনে করে যে আজকে শবে কদরের রাত। আসলে শবে কদরের রাত বেজর রাত্রিগুলোর মধ্যে যেকোনো একদিন হতে পারে, আজকেও হতে পারে, আগে চলে গেছে এমন হতে পারে, চাঁদ রাতের দিনও হতে পারে, 29-এর রাত হতে পারে। এখন আনন্দ তাদের জন্য আসলে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করে এরপরে হচ্ছে ঈদের দিন, তাদের জন্য সবচাইতে আনন্দের দিন। কারণ কি? আল্লাহ ওদিন পুরস্কার দিবেন। কাদেরকে দিবেন? যারা আল্লাহর হুকুম এই 1 মাস পালন করেছে, এজন্য বিশেষ পুরস্কার দিবেন। কথা বুঝতে পারছেন? এখন আনন্দ তার জন্য না যে তারাবি, সেহরি, ইফতার রোজাই রাখে নাই, তার জন্য আসলে আনন্দটা না। আনন্দটা আসলে রোজাদারদের জন্যই। পুরস্কার তাদের জন্য যারা জিতেছে। যারা জিতে নেয় তাদের জন্য কি নেই? পুরস্কার নাই। এটাই সবচেয়ে বড় কথা। এখন বাবা, বিষয় হচ্ছে, দুনিয়ার চর্ম চোখ দিয়ে আমরা যেটা দেখি যে যারা রোজা রাখে নাই, যারা ইফতার করে নাই, সেহরি করে নাই, তারাবি পড়ে নাই, এরা সবচেয়ে বেশি আনন্দ করে। আসলে আনন্দ ওইটা না যেটা আমরা বাহ্যিকভাবে দেখি। আনন্দ সেটা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর পাওয়ার মধ্যে আছে সেটা। এখন নূর কাদের মধ্যে আছে? যারা আল্লাহর হুকুম পালন করেছে। এখন যারা পালন করে নাই তাদের মধ্যে নাই। সেই সুবাদে তাদের মধ্যে কি নাই? আনন্দ নাই। দুনিয়ার মানুষ কতভাবে আনন্দ করতে পারে, আর যে আনন্দ পাইছে মনের মধ্যে, মনের আনন্দ, সে তো চুপ হয়ে গেছে। সে তো চুপ করে আছে যে মনের মধ্যে সুখ আছে। আলহামদুলিল্লাহ বলে হাসি মুখে আলহামদুলিল্লাহ বলে, ইনশাআল্লাহ বললে হাসি মুখে ইনশাআল্লাহ বলে। কোনো জায়গায় গেলে হাসি মুখে কথা বলে। তার মানে কি? তার ভিতরে আনন্দ আছে, তার ভিতরে সুখ আছে। আর যারা দুনিয়াবি, তারা বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ আছি মোটামুটি। কথা পার্থক্য বুঝতে পারছেন আমার বাবারা? এজন্য আজকে তো সবচাইতে খুশির দিন, আজকে সবচাইতে আনন্দের দিন, আজকে সবচাইতে মহা খুশির দিন কাদের? আমাদের, যারা আমরা তারাবি পড়ছি, পড়াইছি আলহামদুলিল্লাহ। ঈদের দিন তাদের জন্য যারা আল্লাহর হুকুম পালন করেছে এবং যারা নাকি রোজা, সেহরি, ইফতার, তারাবি পড়েছে, তাদের জন্য আল্লাহ রসুল বলছেন যে কুরবানির ঈদের কথা বলতে গিয়ে, যে তারা সামর্থ্য অনুযায়ী যারা কুরবানি করে না, আমার মনে চায় তাদেরকে ঈদগাহ থেকে বের করে দেওয়ার জন্য মনে চায়। কথা বুঝতে পারছেন? তো সেই সুবাদে আমরা বলতে পারি, দুনিয়াদার, এই দুনিয়ার মানুষ, তারা যে সুখ খোঁজে, যে সুখ দেখায়, আসলে সেটা সুখ না। যদি সেটা হতো তাহলে 20 তলা বাড়ির মালিক হয়ে 20 তলার উপরে বসবাস করে গুলি করে নিজেকে নিজে আত্মহত্যা করলো কেন? তার মানে সুখ নাই। আর একটা রিস্কাওয়ালা, একটা নামাজওয়ালা, একজন আল্লাহওয়ালা, তার ভিতরে যে সুখ, যে প্রেমের ঢেউ খেলে, সবার মধ্যে খেলে না। সুখ আল্লাহ প্রদত্ত, আরাম আয়েশ সব আল্লাহ প্রদত্ত। কিন্তু মুমিনের জন্য দুনিয়া জেলখানা। আমাদের জেলখানার মধ্যে থাকতে হবে। এর মধ্যে সুখ হচ্ছে আল্লাহর নূর। কথা বুঝাতে পারছি? ইফতারের সময় হয়ে যাচ্ছে, আমরা আর কথা বাড়াবো না। আসছেন আল্লাহকে পাওয়ার জন্য, বলছেন যে হুজুর আমি আল্লাহকে পাইতে চাই, আল্লাহর প্রেম মহব্বত ঢুকাইতে চাই, এই জন্য বললাম কথাগুলো। এই কি বলে, এই রমজানের পরে যেন এই অবস্থাটা থাকে, শয়তান নফস আমাদেরকে ধোঁকা দিবে। এই যে 27 রমজান পর্যন্ত, 26 রমজান আজকে, 27 তারাবি, এতদিন পর্যন্ত শয়তান তো বন্দি। শত্রু আসলে কে? কি বুঝলেন শত্রুকে? নফস, নিজের নফস, নিজের নফস। নফস থেকে সাবধান। যে নফসে আম্মারা থেকে নফসে লাউয়ামা গেছে, সে আল্লাহর কাছাকাছি গেছে। যে লাউয়ামা থেকে মোতমাইন্না গেছে, সে অলি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যাই হোক, অনেক কথা বললাম, ভুল হলে মাফ করেন। আসসালামু আলাইকুম।